এখনো নিয়ন্ত্রণহীন হামের সংক্রমণ। ২৪ ঘন্টায় সারা দেশে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১,০৩৭ জন। এ সময় মারা গেছে ৪ জন। আক্রান্তদের মধ্যে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ভর্তি হয়েছে ৯৪ জন। চিকিৎসকদের ভাষ্য, নির্ধারিত সময়ে টিকা না নেয়ার কারণেই পরিস্থিতি জটিল হয়েছে। টিকা দিয়ে দেয় না অনেক ক্ষেত্রে, ৯ মাস এবং ১৫ মাসে দেখা গেল ৯ মাসে দিছে, ১৫ মাসেও দেয়নি। আবার অনেকে বলতেও পারে না যে টিকা দিছে কি দেয়নি। ডেঙ্গু এবং অন্যান্য ভাইরাসজনিত রোগের প্রকোপ বেশি। যদি দেখেন বাচ্চার প্রথমেই ১০০, ২, ৩, ৪ জ্বর আসতেছে, সেক্ষেত্রে অবশ্যই জ্বরের প্রথম দিন বা দ্বিতীয় দিনই ডাক্তারের শরণাপন্ন হবেন। নরসিংদী থেকে আসা এক অভিভাবক জানান, অসুস্থ থাকা সন্তানকে টিকা দেওয়া সম্ভব হয়নি। হ্যাঁ, আমি টিকা দিতে পারছি না, বলে 5 মাস আছে, এটা 7 মাস বাচ্চা। শুধু তিনিই নন, অসুস্থতা কিংবা অবহেলার কারণে টিকা না নেওয়া শিশুরা আক্রান্ত হচ্ছেন বেশি। ফলে ঝুঁকি বেড়েছে কয়েক গুণ। আবার রোগ নির্ণয়ে ভুলের কারণেও যথাযথ চিকিৎসা না পাওয়ার অভিযোগ করেন অভিভাবকরা। নিউমোনিয়া ছিল প্রথম, আজকে ১০-১২ দিন থেকে হাম হইছে। মানুষ কইছে দেন না, খালি ওই জায়গা খিস্তি উঠে। শিশু হাসপাতালে হামের পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত শিশুর সংখ্যাও বাড়ছে। রাজধানী সহ বিভিন্ন জেলা থেকে আসা রোগীর স্বজনদের অভিযোগ, অতিরিক্ত মশার কারণে আক্রান্ত হচ্ছে শিশুরা। বাসায় থেকে এখন বাসার ভিতরে যদি ডেঙ্গু মশা আসে তাহলে তো আমাদের কিছু করার নেই। ১০-১২ দিন আগে জ্বর থেকে ২৮ তারিখে আমরা নিয়ে এসে ভর্তি করেছি। এখন মোটামুটি ভালো আছে, কিন্তু ওর যে প্রবলেমগুলো হচ্ছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত লেবারে পানি আছে। সময়মতো টিকাদান, মশা নিয়ন্ত্রণ এবং সচেতনতা বাড়ানো না গেলে শিশুদের স্বাস্থ্য ঝুঁকি আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। সুমনা সুমি, দেশ টিভি, ঢাকা।